কঠোর অভিযান চলবে। যদি আম বিষযুক্ত হয় সেক্ষেত্রে আমাদের ভোক্তা অধিকার আইন আছে, নিরাপদ খাদ্য আইন আছে, কৃষি বিপণন আইন আছে, এমনকি পেনাল কোডেরও কিছু ধারা আছে যেটা দিয়ে আমরা এই বিষমুক্ত অর্থাৎ বিষযুক্ত অনিরাপদ খাদ্যের ক্ষেত্রে আমরা আইন প্রয়োগ করতে পারি। আমরা সে সকল আইনে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব এবং যারা এই আমে বিষ যুক্ত করার চেষ্টা করবে, অর্থাৎ আমে যদি কোনো কৃত্রিম কেমিক্যাল দিয়ে আম তারা পাকানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা সংশ্লিষ্ট আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আবার বড় হয়ে যাবে। আর ওই আমের একসাথে ফ্রেম লাগবে না, একটা বড় না হলে পারে ডিসি সাহেব আসবি, আমাদের ধরে জেলে দিয়ে দেবে। সারাদিন অনেক অনেক প্রোগ্রাম। আমরা চুয়াডাঙ্গায় আজকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলাম। আপনারা সবাই জানেন যে আমাদের চুয়াডাঙ্গায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 32,000 মেট্রিক টন। তবে এই 32,000 মেট্রিক টন আম শুধু উৎপাদন করলেই হবে না, এই আমটি বিষমুক্ত এবং স্বাস্থ্যের জন্য নিরাপদ কিনা সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। এবং যদি আমটি কোনো কৃত্রিমভাবে পাকানো হয় অথবা এখানে যদি কোনো রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা হয় পাকানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। সারা দেশের মানুষকে আমরা চুয়াডাঙ্গার এই সুস্বাদু আম বিষমুক্তভাবে যাতে পৌঁছে দিতে পারি মানুষের হাতে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।